অতিরিক্ত হতাশা, একাকিত্ব এবং দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য কোরআন ও সুন্নাহর আলোকে কী ধরনের মানসিক ও আমলগত প্রস্তুতি নেওয়া উচিত? হতাশা, একাকিত্ব, দুশ্চিন্তা এগুলো এখন আমাদের সমাজের একটা কমন বিষয়ে পরিণত হয়েছে। মজার বিষয় হলো, এ বিষয়ে যারা এক্সপার্ট আছেন, যারা সাইকোলজি নিয়ে কাজ করেন, তাদের অনেকের বক্তব্য হলো ডিপ্রেশন এটা বড় লোকের রোগ, এটা কোনো গরিবের রোগ না। গরিব মানুষ সাধারণত তার সময় কাটে না, ভালো লাগে না, দুশ্চিন্তা, ডিপ্রেশন আছে, এরকম গরিব মানুষের মধ্যে পাওয়া খুব একটা যায় না। তার হয়তো অসুখের কষ্ট আছে, অন্য কোনো পেরেশানি আছে, ধার দেনার পেরেশানি আছে, তার হয়তো রিজিক নিয়ে পেরেশানি আছে, কিন্তু কোনো কারণ ছাড়া ডিপ্রেশন, সময় কাটে না, ভালো লাগে না কিছু, একাকিত্ব, নিঃসঙ্গ, এই জাতীয় ডিপ্রেশন যেটা, এটা সাধারণত বড়লোকি রোগ। পৃথিবী যত উন্নতির দিকে অগ্রসর হচ্ছে, বাহ্যিক এবং খোলা চোখে যে উন্নতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এগুলোর সাইড এফেক্ট হিসাবে এমন অনেক বিষয় আছে যেগুলো আমাদেরকে ধ্বংসের অতলতলে নিয়ে যাচ্ছে। এর মধ্যে একটা হলো এটা, পৃথিবীতে যেই অঞ্চল, যেই এলাকার মানুষ যত বেশি উন্নত, যত বেশি অগ্রসর, তাদের ডিপ্রেশনের পরিমাণও তত বেশি, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি। ডিপ্রেশন সাধারণ মানুষ তো বটে, শিশুদেরকে পর্যন্ত ডিপ্রেশন পেয়ে বসছে। তো একজন ইমানদার, প্রথম কথা হলো তিনি সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং স্মরণ নিজের মধ্যে জাগরুক রাখবেন। এটা হলো দুশ্চিন্তা মুক্তির সবচেয়ে বড় এবং প্রধান উপায়। আল্লাহ বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির এবং স্মরণ, এটা দিয়ে যদি কেউ সদা তার অন্তরকে জাগ্রত রাখে, আল্লাহর সাথে যদি কেউ কানেক্টেড থাকে সব সময়, তাহলে তার অন্তর প্রশান্ত থাকবে, স্থির থাকবে, ডিপ্রেশন তার অন্তরকে পাবে না। এখন আমরা সোশ্যাল মিডিয়া বলি, নেটের কানেকশন বলি, নানান যে আসক্তি এবং নানান কাজে যে আমাদের দিন এবং রাতের উল্লেখযোগ্য সময় আমরা সেদিকে দিয়ে থাকি, সোশ্যাল মিডিয়াতে কোনো আনন্দ, কোনো বেদনা, যেগুলো আমাদেরকে সর্বমুহূর্তে আমাদের ফোকাসকে বিক্ষিপ্ত করে ফেলছে। কখনো আমরা একটা নিউজ দেখে আনন্দিত হয়ে যাচ্ছি, কখনো আরেকটা নিউজ দেখে আমরা বেদনাহত হচ্ছি, কারোর স্ট্যাটাস দেখে আমরা ক্ষুব্ধ হয়ে যাচ্ছি, কারোটা দেখে আমরা খুশি হয়ে যাচ্ছি। এই যে ছোট ছোট ডোপামিনগুলো, এগুলো আমাদের মন, মস্তিষ্ক, চিন্তাধারা এগুলোকে বিক্ষিপ্ত করে ফেলে। আমাদের ডিপ্রেশন বলি, দুশ্চিন্তা বলি, আমাদের ভালো লাগে না এই ভাব বলি, এটার অনেক বড় একটা কারণ হলো এই জায়গাটা। এর বিপরীতে একজন ইমানদার যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর স্মরণকে পরিপূর্ণভাবে নিজের মধ্যে জাগ্রত রাখে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা অন্তরকে প্রশান্তি দিয়ে পরিপূর্ণ করে দেন। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আজমাইন, তারা ছিলেন সবচেয়ে বড় রোল মডেল এই আইটেমের। কারণ হলো তাদের আজকালকার জীবনে আমরা যতটা সুখ শান্তির উপকরণ পাই, এগুলোর কিছুই ছিল না। তাদের বাসায় খাবার ছিল না, নুন আনতে পান্তা ফুরাবার মতো অবস্থা ছিল আর্থিকভাবে। কিন্তু কোনো সাহাবীকে এরকম দেখা যায় নাই যে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার ডিপ্রেশন দূরের জন্য তার অনেক পেরেশানি করতে হয়েছে, অনেক পেরেশানি পোহাইতে হয়েছে। কারণ আল্লাহর স্মরণ দিয়ে তাদের অন্তর পরিপূর্ণ ছিল। এই জন্য আল্লাহর সাথে যদি কারোর অন্তরের কানেকশনটা সবসময় সে ধরে রাখে, ৫ ওয়াক্ত নামাজ ৫ বার কানেক্টেড হওয়ার উপায়, সকাল সন্ধ্যার দোয়া জিকির আরো ২ বার কানেক্টেড হওয়ার উপায়, ঘুমানোর সময় অনেকগুলো দোয়া জিকির, এগুলো আরো বিশেষ কানেকশনের উপায়। এর বাইরে চলতে ফিরতে, উঠতে বসতে, বাজারে যেতে, বাজার থেকে আসতে, খেতে, খাওয়ার শেষে, খাওয়ার মাঝখানে, ঘুম ভেঙে গেলে, ঘুমাতে গেলে, ঘুম থেকে ওঠার পর, ওয়াশরুমে যেতে গেলে, বাসায় ঢুকতে গেলে, বাসা থেকে বের হওয়ার সময়, যে কোনো ভালো কাজ শুরু করার সময়, সারাক্ষণ আল্লাহর স্মরণ দিয়ে আমাদের জীবনটাকে অত্যন্ত ব্যস্ত করে রাখা হয়েছে আমাদের প্রশান্তির প্রয়োজনে। আমরা সেখান থেকে সরে গেছি, ডিপ্রেশন আমাদেরকে পেয়ে বসেছে। এটা হলো প্রধান কারণ। তাহলে আল্লাহর জিকির এবং স্মরণ, এটা হলো সবচেয়ে বড় উপায়। এবং ডোপামিন এবং এই জাতীয় বিক্ষিপ্ত করে ফেলার মতো, ফোকাস নষ্ট করার মতো, মন মেজাজকে বিক্ষিপ্ত করে ফেলার মতো বিষয়গুলো থেকে সরে আসা, এটা হলো ডিপ্রেশন থেকে বাঁচার অন্যতম প্রধান করণীয়। এরপরে যে করণীয়, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু দোয়া তিনি সবসময় আল্লাহর কাছে নিবেদন করতেন। এর মধ্যে একটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহ, আপনার কাছে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে পানাহ চাই, মুক্তি চাই। এই যে দোয়া নবীজি করেছেন, এই দোয়াটা বেশি বেশি করা যেতে পারে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। আল্লাহ, আপনার কাছ থেকে পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে আমি পানাহ চাই, মুক্তি চাই। একদম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমরা এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি নিবেদন করতে পারি। তৃতীয়ত, দুরুদ এবং ইস্তেগফার, এই দুটি আমল প্রসঙ্গে হাদিসে স্পষ্ট আমাদেরকে জানানো হয়েছে যে এই দুটি আমল বান্দার পেরেশানি দূরের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে। যে ব্যক্তি ইস্তেগফারকে তার জন্য
অবধারিত করে ফেলে, ইস্তেগফার যে ব্যক্তি নিয়মিত করতে থাকে, আল্লাহ তাআলা যে কোনো পেরেশানি থেকে মুক্তির পথ তার জন্য বের করে দেন। সেজন্য এই আমলগুলো আমরা বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। মনের আশা পূরণ হওয়ার কোনো দোয়া আছে কিনা, থাকলে কি আল্লাহ তাআলার কাছে যে বিষয়ে আপনি ভালো কিছু আশা করেন সেটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়া কবুলের জায়গাগুলো জুমার দিন আসরের পর, ভোর রাত তাহাজ্জুদের সময়, 5 ওয়াক্ত নামাজের পর, বৃষ্টির সময়, এই সময়গুলো দোয়া কবুল হয়। দোয়া কবুল আরো বেশি